পোড়া কপাল। গোপালের মতো কপাল করতে গেলে যাও মন্ত্রী, এখনই বরং একবার ওর সঙ্গে কপালটা ঘষে নাও। তার আগে আমি বরং উপহার দেবার পালাটা সেরে ফেলি। আহ, ওরে বাবা, এরপর আবার উপহার? হ্যাঁ, এই নিন মহারাজ। বাহ! আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আরে আরে ব্যাপার কি? একেবারে সকাল সকাল এসে হাজির। আগে জাহাপনা, বেশ কয়েকদিন হলো আপনাদের এই আরব দেশে আমি ঘুরতে এসেছি। এবার যে আমায় দেশে ফিরতে হবে, অনুমতি দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু তার জন্য এত হাঁপাহাঁপি করার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, একটু জিরিয়ে নিয়ে ওই ধীরে সুস্থে গেলেই হয়। না না, যেতে যখন হবে তখন আর মায়া বাড়িয়ে কি লাভ জাহাপনা? আহা হা, তোমাকে কি আমি ধরে রেখেছি না বেঁধে রেখেছি বলো তো? কিন্তু হাব পাপ দেখে তো আমি কেমন অন্যরকম গন্ধ পাচ্ছি। কিন্তু গোপালকে কি এইভাবে এমনি এমনি বিদায় দেবেন হুজুর? না না না, তাই আবার হয় নাকি? ঠিক যা ভেবেছি। শাহেন শাহ কিছু একটা ফন্দি এঁটেছে মনে হচ্ছে। তাহলে উজির, গোপালকে বিদায় জানাবার সব জোগাড় করে ফেলো। ইয়ে মানে ওই কিসের জোগাড় জাহাপনা? না না না, তেমন কিছু নয়, ওই একটু ফুল একটু মিঠাই, আমার তোফা, ওই সব আর কি। হ্যাঁ, কি ব্যাপার, এ তো একেবারে একই রকম দেখতে দুটো তোড়া দেখছি। ওর মধ্যে একটা আসল আর একটা নকল। হ্যাঁ, এই এই দূর থেকে দেখেই তোমাকে বলতে হবে কোনটা আসল। দেখি দেখি তোমার বুদ্ধির দৌড় কত দূর। এবারে আর আন্দাজে ঢিল মারতে পারবে না। বটে, আমার বুদ্ধির পরীক্ষা। বেশ বেশ, ওই জানলার পাশে বাগান দেখা যাচ্ছে। কি হলো? কি বিড়বিড় করছো? না, বলছিলাম যে ওই যতক্ষণ আমি চিন্তা করছি ততক্ষণ ওই ফুলের তোড়া দুটো না হয় ওই বড় জানলাটার পাশেই রাখা যাক, আর একটু পরেই আমি বলে দেব কোনটা আসল আর কোনটা নকল। তবে ওখানে রাখলেও খুব একটা কিছু সুবিধে হবে না। শুধু শুধু সময় নষ্ট। উজির মশাই, আপনি তাহলে বরং ওই 1 থেকে 100, না না, 50 পর্যন্ত গুনুন, তার মধ্যেই আমি না হয় কিছু একটা বলে দেব। ওই যে ওই দিকেরটাই আসল তোড়া জাহাপানা। আরে বাস, ঠিক বলেছো। বহুত খুব, বহুত খুব, বহুত খুব। কিন্তু কিন্তু এত দূর থেকে তুমি কি করে বুঝলে যে ওটাই আসল? এ তো সহজ কাজ জাহাপনা। ওই মৌমাছি দেখে মানুষ ভুল করতে পারে, কিন্তু ওই মৌমাছিরা তো ভুল করবে না। ওরা ঠিক আসল ফুলের ওপরেই বসবে। সত্যি 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 গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। এই নাও তোমার পুরস্কার। আরে বাস, এ তো একেবারে মেঘ না চাইতেই জল।
না না না, তুমি আর দেরি করো না গোপাল, এখনই বেরিয়ে পড়ো। কিন্তু এতটা রাস্তা কি একা একা যাওয়া ঠিক হবে জাহাপনা? তোমাকে এগিয়ে দেওয়ার জন্য কয়েকজন সৈন্যও সঙ্গে দিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, এবার তো তাহলে কোনো চিন্তাই নেই। ওহ, বাপরে, এই মরুভূমির রাস্তা দিয়ে যেতে যেতে তো হাত পা একেবারে ঝনঝনে হয়ে গেল। ওহ, এদিকে রোদ্দুরের যা তেজ, না এইভাবে আর কিছুক্ষণ চলতে হলে মনে হচ্ছে চোখ উল্টে ভিড়মি খেয়ে পড়বো। এখনই তো চোখে সর্ষে ফুল দেখছি। ও ভাই, ও ভাই, আগে আগে সামনে ওই পাহাড়ের ধারে বসে একটু জিরিয়ে নিই, তারপর আবার যাব। হ্যাঁ, ঠিক বলেছেন। চলুন চলুন ওখানটাতে। আসলে এই রাস্তায় চলা আমাদের পক্ষেও কষ্টকর, আর আপনি তো বিদেশি। চল চল, আমরাও ওর পাশে বসে একটু বিশ্রাম নিয়ে নিই। পেটে একটু পানি পড়লে শরীরটা চাঙ্গা হয়ে যাবে। এতক্ষণে যেন ধরে একটু প্রাণ এলো। এখানে একটু জিরিয়ে নিয়েই ওই আবার এগিয়ে যেতে হবে, এখনো অনেকটা পথ যেতে হবে কিন্তু। আমিও একটু জল খাবো, দাও দাও দাও, আমাকেও দাও। না না, আমি আগে খাবো, আগে আমাকে দে দে দে, এদিকে দে, দে আমাকে দে। যা, গেল। ব্যাস, যাও বা দুঢোক গলায় ঢালছিলাম সেটাও গেল। এখন কি হবে? এই পাহাড়ের মধ্যে জল পাবো কোথায়? আচ্ছা, ওই পাহাড়ের মাঝখানে কোনো জলাশয় তো থাকতে পারে। হ্যাঁ, আরে আরে, ওইখানে একটা গুহা আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুহাই তো। শুনেছি গুহার মধ্যে পাহাড়ি নদী থাকে, চলো ওর মধ্যে খুঁজে দেখি। না না বাবা, আমি ওখানে যাব না। বেশ, তবে আমিই না হয় একবার ভেতরে ঢুকে দেখি। এই কোটায় যাচ্ছে, যাক, আমরা কেউ ভেতরে ঢুকবো না। মাথা খারাপ? ওখানে আবার কেউ যায়? আরে আমি তো মনে মনে অন্য একটা কথা ভেবে রেখেছি, এই কোটা একবার গুহার ভেতরে ঢুকুক, তারপর দেখ না কি করি। বাবা, গুহাটা তো বেশ বড়ই মনে হচ্ছে। না না, বাইরে থেকে তো বোঝাই যাচ্ছিল না। যাই, পা পা করে আরেকটু ভেতরে ঢুকি। এই মরেছে, এইখানে তো দেখছি আবার দুটো রাস্তা। কোনটা দিয়ে হ্যাঁ, এই দিকটা দিয়েই যাই। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা বেশ চওড়া মতো। যাই দেখি সামনের দিকে কোনো জলের নিশানা পাওয়া যায় কিনা। যা, এই দেখো, এইদিক ওদিক করে তো অনেকটা ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু কিন্তু কোথাও তো কিছু দেখছি না। না না না, আর বেশি ভেতরে ঢুকে কাজ নেই, এবার বাইরে বেরোতে হবে। যা, কিন্তু কোন দিক দিয়ে বেরোই? এই সেরেছে, সব রাস্তাগুলোই তো একই রকম মনে হচ্ছে। কোন দিক দিয়ে যাই? না না, মনে হচ্ছে এই রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হবে, এই দিক দিয়েই যাই। যা, এটা কি হলো? এটা যে গোলকধারা পথ, এটা তো একটুও বুঝতে পারিনি। আবার তো একই জায়গায় চলে এলাম। সর্বনাশ, মনে হচ্ছে এবারে কপালে দুঃখ আছে। টেকোটা তো এখনো বাইরে এলো না। আরে বাবা, জানি তো, ওটা গোলক ধাঁধা গুহা, ওর ভেতরে ঢুকে আজ পর্যন্ত কেউ বেরোতে পারেনি। তুমি কি করে জানলে? এ রাস্তা দিয়ে যে সওদাগরেরা যায় তারাই বলেছে, বারবার বারণ করে দিয়েছে ওর ভেতরে না ঢুকতে। তাহলে ওকে বারণ করলেন না কেন? হ্যাঁ, শাহেনশা কি আর ওকে খালি হাতে দেশে পাঠাচ্ছিল রে? সাবাস, হ্যাঁ, কি বুদ্ধি! এই ঝটপট বলো। হ্যাঁ, শোন, টেকোটা এখন ভেতরে আছে, এবার তাড়াতাড়ি সবাই মিলে ওই পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ করে দে, ও যেন কিছুতেই গুহার বাইরে বেরোতে না পারে। কিন্তু তাতে আমাদের কি লাভ? আরে আমরা এই ফাঁকে ওর ওই ধন সম্পত্তি মোহর সব ভাগ করে নিয়ে এখান থেকে কেটে পড়বো। নাও নাও, এরকম সুযোগ আর পাবো না। হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে ওই বড় পাথরটা নিয়ে আয়। ওরে বাপরে, কি ভারী! উফ, ওই বাপরে বাপ! এসো এসো, সবাই মিলে হাত লাগাই। এবার গুহার ভেতর যতই লাফালাফি করো আর বেরোতে পারবে না,
এবার ওখানেই তোমাকে পচে পচে মরতে হবে, হ্যাঁ? না, মনে হচ্ছে ঠিক রাস্তাতেই ফিরছি। বাপরে বাপ, ভেতরে গোলক ধাঁধায় পড়ে আচ্ছা ঘুরপাক খেলাম বটে। আরে আরে এ কি? এই তো দেখছি গুহার মুখটা বেশ করে পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এইসব ওই সৈন্যগুলোর কাজ। ব্যাটারা সুযোগ বুঝে আমাকে এখানে ভরে দিয়ে আমার সমস্ত ধন সম্পত্তি নিয়ে কেটে পড়েছে। কিন্তু কিন্তু তা বলে হাত পা গুটিয়ে তো এখানে চুপ করে বসে থাকলে চলবে না। না না, একটা কিছু উপায় বার করতেই হবে। যে করেই হোক এখান থেকে বেরোনোর রাস্তাটা খুঁজতে হবে। যাই যাই দেখি কি করি, একটু ভেবে চিন্তে করতে হবে। কিন্তু এখানে যে অন্ধকার, চারপাশে তো পরিষ্কার কিছু দেখাও যাচ্ছে না। না 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 না, কোনো একটা উপায় তো বার করতেই হবে। এই তো এখানে কিছু পাথর পড়ে আছে, দেখি তো। এগুলোকে ঠুকে ঠুকে দেখি তো, কপাল ভালো থাকলে চকমুকি থেকে আগুনও জ্বলতে পারে। এই তো এবার এই আগুন দিয়ে একটা মশাল বানিয়ে ফেলতে হবে। কিন্তু কিন্তু হাতের কাছে তো তেমন কিছুই নেই। কি দিয়ে মশাল বানাই? এই তো একটা ঝোলা আছে। হ্যাঁ, এই ঝোলাটাকেই তো কাজে লাগানো যায়। এই ঝোলার মধ্যে যে এক জোড়া উড়ুক জুতো আছে, এগুলো আগে পায়ে গলিয়ে ফেলি। এইবার এই ঝোলাটাকে ওই লম্বা পাথরের মধ্যে জড়িয়ে বানাবো আমার মশাল। এই তো হচ্ছে। এইবারে একদম বেশ ভালো রকম একটা মশাল বানিয়ে ফেলেছি। আর এইবার এই আরেকবার চকমকে ঠুকে আগুন জ্বালিয়ে নিলেই হয়ে যাবে। আরে এতক্ষণ তো ঠিক বুঝতে পারিনি, পাথরগুলো যেন একটু বেশি চকচক করছে। না না, এ তো সাধারণ পাথর নয়, মনে হচ্ছে হীরের খনির মধ্যে ঢুকে পড়েছি। বাবা, তবে এখন আর এসব ভেবে লাভ নেই। কথায় বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। তাই লোভ না করে বরং বেরোনোর রাস্তা খুঁজি। ওই তো একটা রাস্তা পেয়েছি মনে হচ্ছে। মশাল কাঁপছে, মানে ওই দিক দিয়ে হাওয়া বেরোচ্ছে। তার মানে ওই দিকেই কোথাও বেরোনোর রাস্তা আছে। হ্যাঁ, ওতেই হবে। যাই, কপাল ঠুকিয়ে এগিয়ে গিয়ে দেখি। শান্তি! আকাশ দেখে এত শান্তি আগে পাইনি। হ্যাঁ, না, এই রাতে এখানেই ঘুমিয়ে পড়ি। ঘুম পাচ্ছে, চোখ যেন বুজে আসছে। আরে বাস, এটা তো দেখছি একটা পাহাড়ি উপত্যকা। হ্যাঁ, কোনো ভুল নেই। চারদিকে পাহাড়ের মাঝখানে সবুজ ঘাসে ঢাকা মাঠ। আর কি বড় বড় গাছ! না 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 না, কিরকম যেন অদ্ভুত লাগছে। না 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 না, আরেকটু খুঁটিয়ে দেখি। হ্যাঁ, ভালো করে দেখে নিতে হবে। না, জায়গাটা তো মোটেই চেনা লাগছে না। আর কি আশ্চর্য, মানুষ তো নেই, আশেপাশে কোনো জন্তু জানোয়ারও চোখে পড়ছে না। এ আবার কিরকম জায়গা রে বাবা? ওটা আবার কি? এরকম একটা ফাঁকা জায়গায় এটা আবার কে বানালো? দেখে তো মনে হচ্ছে একটা গম্বুজ। হ্যাঁ, গায়ের রংটাও বেশ সাদা ধপধপ করছে, আর কিরকম তেলতেলে। বাবা, এইরকম জায়গায় এই জিনিসটা এলো কোথা থেকে? না, ব্যাপারটা তো কিছুতেই পরিষ্কার হচ্ছে না। ওহো,
এদিকে আবার পেটের মধ্যেও যেন ছুঁচোরা উঠবস শুরু করে দিয়েছে। এখনই যদি কিছু দানা পানি না জোটে তাহলে তো একদম চিৎপটাং হয়ে পড়বো। তাহলে তাহলে সবার আগে যেটা দরকার সেটা হলো এই জনমানবহীন জায়গায় কিছু খাবার জিনিস জোগাড় করা। ও বাবা, এ কি গেরো রে বাবা, খাবার মতো তো কিছুই দেখতে পাচ্ছি না। সব গাছগুলো কেমন ঢেঙা ঢেঙা, ঘাস পাতা কিছুই তো জুটছে না। এবার তো মনে হচ্ছে শুধু হাওয়া খেয়েই দিন কাটিয়ে দিতে হবে। আরে আরে ও ওই তো গাছগুলো তো বেশ চেনাশোনা মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছি, এগুলো তো খেজুর গাছ। কিন্তু এত বড়, দূর থেকে তো খেজুরই মনে হচ্ছে। কাছে গেলে আবার বদলে যাবে না তো? না 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 না, ৭-৫ না ভেবে বরং ওগুলোকে পারার চেষ্টা করি। পেয়েছি পেয়েছি। আরে এ কি, এটা খেজুর! এই বিরাট বোলের মতো এই জিনিসটা কিনা খেজুর। কিন্তু কিন্তু এখন এটাকে খেজুর বলে খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। হাতের কাছে খাবার বলতে তো এটাই আছে এখন। না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভালো। দেখি। না, তেমন খারাপ কিছু তো মনে হচ্ছে না। খেতে তো বেশ ভালোই লাগছে, বেশ মিষ্টি মিষ্টি। বাবা, আবার রসও আছে। ও, একটা খেয়েই পেট একেবারে আইঠাই করবে। ও বাবা, ওটা কি? ওই দৈত্যর মতো পাখিটা তো আমার দিকেই তেড়ে আসছে। ও বাবা, ও বাবা, বসে বসে একটু জিরোবো সেটাও তো হবার জো নেই। চলো চলো, উড়ে যাই, কিছু করে দেখাই। ওরে বেটা, এ তো তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। ওরে ওরে, আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে, যে তুই আর আমার পিছু ছাড়তিস না। ওরে বাবা, খুব জোর বেঁচে গেছি। আর একটু হলে তো দিচ্ছিল ঝাপটা মেরে। এবার তো না না, এবার তো কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। না না না, এইভাবে আর বেশিক্ষণ এর সাথে এটে ওঠা যাবে না। তার চেয়ে বরং ওই গুহার ভেতরে সেঁধিয়ে যাই। বেটা আর আমার কিছুতেই নাগাল পাবে না। বাবা, আমার পেছনে তাড়া করতে করতে নিজেই এবার একেবারে ঝালাপালা হয়ে গেছে। নে, এবার বসে বসে ঝিমো। আমি বসেছিলাম, সেটা পছন্দ হলো না। এখন সেই নিজেই গিয়ে বসলো। হ্যাঁ, ওটা হিংসুটা কোথাকার। ওটা যেন ওর একার সম্পত্তি। সম্পত্তি তো বটে। ছি 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 ছি, এতক্ষণ দেখেও ওটা বুঝতে পারিনি। ওটা তো ওই বিটকেলটারই ডিম। বেটা দেখো, এখন কেমন মহানন্দে ডিমটার উপর বসে তা দিচ্ছে। আর আমি গিয়ে ওর উপরে বসার জন্যই বেটা আমার উপর আরো চটে গেছে। না 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 না, ওকে চটিয়ে লাভ নেই। বরং ঠান্ডা মাথায় বসে ভাবি এখান থেকে বেরোবো কি করে। মনে হচ্ছে একটা উপায় ঠিক আসবো করেও আসতে পারছে না। আয় 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 আয়। আমি বরং আর ৭-৫ না ভেবে আমার বুদ্ধির মাথায় তা দিই। আরে, এখানে তো দেখছি হিরে ভর্তি। আহা, হাট্টি মাটিম টিম, পাখির ইয়া বড় ডিম, পাখির নাইক কোনো সিং। আহা, হাট্টি মাটিম টিম। কি মিষ্টি মিষ্টি হাওয়া। আহা, যেন হাওয়ায় হাওয়ায় শরীরটা তুলতুল তুলতুল করছে, সুরসুর সুরসুর করছে।
এই মরেছে। আরে এটা তো একেবারে ঘাড়ের কাছে এসে গেছে। না না, এখান থেকে পালানোর কথা ভাবতে ভাবতে যেই একটু চোখ লেগে গেছে তক্ষুনি বেটা ঝপ করে এসে বসেছে। তবে তবে আমিও এবার চটপট চটপট সব কাজ গুছিয়ে ফেলি। বাড়ি ফেরার রাস্তা আমার ভাবা হয়েই গেছে। এখন এখন এখান থেকে চলে যাবার আগে বেশ ভালো করে মালকড়ি যা সাঁটানোর সব সাঁটিয়ে নি। কথাই বলে না, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। তাই যা পাই তাই ভরে নি। তারপর যা করতে হবে সে তো আমার মনে মনেই আছে। যাক, এখনো বেটা চুপটি করে ওখানেই বসে আছে। না, আর সময় নষ্ট না করে আমি বরং এই তালে বিজ্ঞানীর বানানো এই অদৃশ্য হবার ওষুধটা দুটো খেয়ে নি। তারপর তারপর সুরসুর করে গিয়ে ওই পাখির পায়ে গিয়ে বসি। এই তো বাছার এবার ছটফটানি শুরু হয়েছে। এবার এবার ওঠো তো বাবু, ওঠো ওঠো ওঠো, গতরটা একটু নড়াও দেখি। এই তো আমার লক্ষ্মী পাখি হয়েছে, পাহাড়ের পাঁচিল টপকে গেছি। কিন্তু কিন্তু এইভাবে তো আর বেশিক্ষণ বসে থাকা যাবে না। ওষুধের কাজ শেষ হয়ে আসছে, আবার এই পাখি বেটাও কেমন উসখুস করছে। না না, এবার বরং টুক করে খসে যাই। ওই তো দূরে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে পড়লে আর বেটা আমার নাগাল পাবে না। যাই, যা থাকে কপালে। এই দিলাম ছাপ। না 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 না, গোপাল না থাকলে সভাটা যেন কেমন খাঁ খাঁ করে, কোনো কিছুই আর ভালো লাগে না। আপদ বিদেয় হয়েছে, বাঁচা গেছে। বেটা আর না ফিরলেই বাঁচি। হ্যাঁ, কিছু বললে মন্ত্রী? না না, বলছিলাম যে নেই তার জন্য মন খারাপ করে কি আর হবে। তার বদলে যারা আছে তাদের মূরত তো আমি ভালোই জানি, যত সব অকম্মার ঢেঁকি। কি আর করবেন মহারাজ, এখন ঢাকের বদলে এই ঢেঁকি দিয়েই কাজ চালান। এই ঢাকটা আবার কে? কেন মহারাজ, গোপাল, ওর ভুঁড়িটাই তো একটা জয় ঢাক। আসুন মন্ত্রী মশাই, তাহলে দুজনে মিলেই ঢাক বাজাই। আরে আরে, এই তো গোপাল এসে গেছে। ও, তোমাকে দেখার জন্য আমার মনটা সেই কবে থেকে আনচান আনচান করছে। সেই জন্যই তো মহারাজ একেবারে সোজা গোত্তা খেয়ে এখানেই এসে পড়লাম। তা শাহেনশার কাছে গিয়ে খাতির টাতির সব ঠিকঠাক হয়েছে তো? খাতিরের ঠেলায় তো একেবারে অস্থির অবস্থা। সবার কপালে কি আর ওই রকম খাতির জোটে? কি আর করবেন মন্ত্রী মশাই, আপনার যা পোড়া কপাল। গোপালের মতো কপাল করতে গেলে যাও মন্ত্রী, এখনই বরং একবার ওর সঙ্গে কপালটা ঘষে নাও। তার আগে আমি বরং উপহার দেবার পালাটা সেরে ফেলি। ওরে বাবা, এরপর আবার উপহার? এই নিন মহারাজ। বাহ, কি সুন্দর! সত্যি গোপাল, তোমার মনটাও খুব বড়। সবাইকে দিলে আর আমারটা? আপনাকে কি আমি ভুলতে পারি? তাই এই সব থেকে বড় হিরেটাই আপনার জন্যে। হ্যাঁ, এটা আমার এত বড়, আমার জন্য? সত্যি? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া
হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক